আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের এক্সেল এর প্রথম ক্লাস। এক্সেল হইতেছে আপনার হিসাব নিকাশ করার জন্য একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা মাইক্রোসফটেরই। এটা কিভাবে ওপেন করবেন এটা আমি প্রথমে শেখাই। এটা হচ্ছে আপনি জাস্ট ফাঁকা জায়গায় যেরকম ভাবে ওয়ার্ডটা ওপেন করছিলেন বা অ্যাকাউন্ট তৈরি করছিলেন ঠিক একই ভাবে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউ নিউ থেকে আমরা যেরকম ভাবে আর কি মাইক্রোসফট ওয়ার্ড নিয়েছিলাম ঠিক সেরকম ভাবে আপনি জাস্ট এক্সেলে ক্লিক করে দিবেন, তাহলে একটা এক্সেল ফাইল চলে আসবে এবং আপনি আপনার কোম্পানির নাম বা যে কোনো কিছু দিয়ে একটি ফাইল আপনি ওপেন করতে পারেন। তো আমি জাস্ট দিতেছি শিখবো, এখানে আমাদের কোম্পানির নাম দিয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করলে আপনি এরকম একটি এক্সেল ফাইল পেয়ে যাবেন। তো আমরা আজকে মূলত শিখবো যে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এবং আমরা সাধারণ পরিচিতিটা একটু জানি না যে এক্সেল এর ভিতরে কোনটা কি। এটা অনেকটাই ওয়ার্ডের মতো, আপনি যে হোম ইনসার্ট পেজ লেআউট যা যা আছে এগুলা অনেকটাই ওয়ার্ডের মতো সিমিলার। তো আর যা আছে এগুলো আমরা একটু দেখি। যেমন এই যে এখানে যে এ বি সি যেগুলা দেখতে পাইতেছেন এগুলো হইতেছে কলাম, এগুলার নাম, এবং 1 2 3 এগুলা যা আছে এগুলার নাম হইতেছে র। তার মানে এটা হচ্ছে এ বি সি এগুলো কলাম আর নিচে হচ্ছে এগুলোর নাম হইতেছে র। এখন এগুলো আমরা যদি ছোট বড় করতে চাই, আচ্ছা আমি ফাঁকা একটা পেজ নেই, আমরা যেটা ব্যবহার করছিলাম এই যে, এগুলো হইতেছে কলাম আর এগুলো হইতেছে র। এখন এই প্রত্যেকটা ঘরের আবার আলাদা আলাদা নাম আছে। যেমন আপনি যদি এই ঘরের যদি এফ বলেন বা কলাম এফ কলাম যদি বলেন, তাহলে কিন্তু আবার এই এই 6 আপনার আনতে হবে, তাহলে এই ঘরের নাম হবে হচ্ছে দুইটা মিলায়া, যেমন F6। আবার এখানে নাম হইতে পারে কি J8, আবার এখানে L9। তো এরকম ভাবে হচ্ছে নামগুলো সিলেক্ট করা হয়। মূল কথা হইতেছে আপনি যেই ঘরে ক্লিক করবেন ওই ঘরের যেই কলাম আর হচ্ছে যেই র ওইটা মিলাই মূলত ওই ঘরের নাম হয়। এবং আপনি এই নামটা দেখতে পাবেন এই যে এখানে দেখেন যে এখানে নেম বক্স নামে একটা অপশন আছে, এখানে লেখা কিন্তু F10, কারণ আমাদের এটা কলাম হচ্ছে F আর র হচ্ছে 10, এই কারণে এটার নাম কি F10। আচ্ছা, তারপর আমরা চাইলে কলামগুলোকে একটু বড় করতে পারি। যেমন এই কলামটা যতটুকু আছে এখন এতটুকুর মধ্যে আমাদের হয়তো বা দুই চারটা নাম্বার লেখা সম্ভব বা ওয়ার্ড লেখা সম্ভব, কিন্তু বড় কোনো নাম হলে কিন্তু হবে না। যেমন একটা ব্যক্তির নামে যদি লিখি, দেখেন যে আমরা যদি এখানে একটা লিখি যেমন আহমেদ বাপ্পি অথবা বাপ্পি আহমেদ, এই দেখেন এখন কিন্তু এই লেখাটা কিন্তু অন্য একটা ঘরে চলে গেছে। হ্যাঁ, তাও এই ঘরে যদি লেখি তাহলে তো পুরো হিবিজিবি হয়ে যাবে এবং এই লেখাটা কিন্তু ঢেকে যেতেছে। তো এখন আমার কি করা দরকার, এই ঘরটাকে আর একটু বড় করা দরকার। এই জন্য আমরা জাস্ট এ আর বি এর মাঝখানে যেই লাইনটা আছে বা দাগটা আছে এখান থেকে আমরা টান দিব, একটু চাপ দিয়ে একটু টান দিলে আমাদের এই ঘরটা বড় হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা ঘর বড় করতে পারি। এবং আমাদের ধরেন যে একই রকম এই যে সেম এটা সেম যে ঘরটা এই ঘরটার মতো সেম আরো কয়েকটা ঘর আমাদের সেম ভাবে বড় লাগবে, মানে একই সাইজ হইতে হবে। তখন কিন্তু আবার এই যে একটা একটা করে যদি নেই তখন কিন্তু আপনার এটা অ্যাকুরেট হবে না, একটু হলেও কম বেশি থেকে যাবে। তখন আমাদের যেটা করতে হবে যে আমাদের একসাথে এই কলামগুলোকে সিলেক্ট করার পরে আমরা জাস্ট যে কোনো একটা ধরে একটু টান দেব, তাহলে দেখবেন যে বাকিগুলা সমানভাবে বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাকুরেট হবে। এবং রর সিস্টেমটাও কিন্তু একেবারে সেম, জাস্ট একটু ধরে টান দেবেন বাকিগুলা সমানভাবে হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের এটা করতে হয়। ওকে, তারপরে আমাদের আরো কিছু কাজ আমরা দেখি যে এটা হচ্ছে কলাম, এটা র। এখন ধরেন আপনি যে নিচে নিচে কিন্তু অনেক ঘর আছে, এটা একবারে আনলিমিটেড, মানে এটার কোনো শেষ নাই। এখন ধরেন আপনার যাওয়া লাগবে অনেক দূরের একটা ঘর, যেটা হইতে পারে যে 20,000 30,000, ধরেন 20,525 নম্বর ঘরে আপনার যাওয়া লাগবে। তখন আপনি যাইতে পারবেন এই সার্চ বক্সের বা নেম বক্সের মাধ্যমে। জাস্ট এখানে ক্লিক করে আপনি 20,525 লিখবেন। হ্যাঁ, তবে এর আগে অবশ্যই কলাম ঘরটা লিখতে হবে। যেমন ধরেন কলাম হবে ডি, তাহলে আমি ডি 20,525 নম্বর ঘরে আমি যাইতে চাই, এটা আমি লিখলাম, ইন্টার প্রেস করলে আপনি এই ঘরে চলে যেতে পারবেন। এই যে দেখেন 20,525 26 27 এই ঘরে কিন্তু চলে আসছে। এখন এখানে আপনি কাজ করতে পারবেন। আবার ধরেন আপনি প্রথম ঘরে যেতে চান, তখন এখান থেকে A1 লিখলে আবার আপনি প্রথম ঘরে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে যে ইগুলা আছে, আমাদের ঘরগুলো আছে, এগুলো আমরা চাইলে যেমন বড় ধরনের যদি আমরা কোনো নাম লিখতে চাই কোম্পানির নাম, তখন কিন্তু এই একটা ঘরে বা এইরকম এই ঘরে হবে না, তখন আমাদের ঘরগুলোকে মার্চ করতে হয় বা কাটতে হয়। তো যতটুকু আপনার দরকার আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মার্চ এন্ড সেন্টারে ক্লিক করলে দেখবেন যে একেবারে ঘরটা ফাঁকা হয়ে গেছে। এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তো যে কাজটা আমরা করেছিলাম আমাদের এই ফাইলে, সেখানে দেখতে পাবেন যে এই যে আমাদের এগুলো এখানে কাটা হয়েছে। তারপরে এখানে এই যে যে আমরা বর্ডার গুলা ব্যবহার করছি, এই বর্ডার গুলা কিভাবে ব্যবহার করলাম, জাস্ট আপনি এভাবে সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পরে এটা অবশ্য আমরা ওয়ার্ডে শিখছিলাম যে এখানে এই যে বর্ডার অপশনটা, এখান থেকে যদি আপনি অল বর্ডার দেন তাহলে দেখবেন যে আপনার বর্ডারটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া এই যে এটা যেভাবে বানাইলাম, এটা একটু বানাইয়া দেখাই আপনাদের। জাস্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্চান্ট সেন্টারে ক্লিক করবেন, তারপরে এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। যেমন আমি লিখি এসো যোগ বিয়োগ শিখি। ওকে, এতটুকু লিখলাম। তারপরে জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসবো, এটাকে বড় করে দেব, তারপরে পিছনে একটা হলুদ কালার দিয়ে দেবো, আর ফ্রন্ট কালার ব্ল্যাকই থাকবে, আর বাহিরে একটা বর্ডার দিয়ে দেবো, আউটসাইড বর্ডার। তাহলে দেখবেন যে এটার মতো সেম হয়ে গেছে। এবং এই বাকিগুলা কিন্তু একইভাবে বানানো হয়েছে, জাস্ট আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিছি আর টেক্সট কালারটা সাদা করে দিছি, এবং এখানেও কালারগুলো দিছি, তবে এই কালারগুলো কি হালকা কালার, এখান থেকে হালকা কালার নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা আপনি চেষ্টা করলে পারবেন। এখন আমাদের মেন যে কাজটা শেখা সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা জিনিস আমরা শিখবো। তো যোগ করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে। অবশ্যই এক্সেলে আপনি যাই করেন না কেন সূত্র ব্যবহার করতে হবে, কারণ এক্সেল বা কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বুঝে না। এই ওরে যে কোনো কিছু বলার জন্য বা ওরে দিয়ে যে কোনো কাজ করানোর জন্য ওর ভাষা ব্যবহার করতে হয়, এবং এই ওর যে ভাষাটা আছে এই ভাষাটাই মূলত আমরা সূত্র বলি। এই ওই সূত্র হচ্ছে আমাদের এই ঘরে দিতে হয়, এটা নাম হচ্ছে ফাংশন বার বা ফাংশন কি, এই জায়গায় মূলত আমাদের সূত্র দিতে হয়, তাহলে এখানে অটোমেটিক রেজাল্ট চলে আসে। তো আমরা এই যে যে বাই মানে আমরা জাস্ট একটা হিসাব বানায় রাখছি, আপনি আপনার মতো বানাইতে পারেন। তো আমরা যেটা করছি যে ধরেন আমাদের একটা প্রোডাক্ট আমরা কেনা পড়ছে হচ্ছে এতগুলো টাকা দিয়ে। হ্যাঁ, আমাদের ধরেন একটা প্রোডাক্ট কিনছি আমরা 546 টাকা দিয়ে, এবং ওই প্রোডাক্টের পিছনে একটা খরচ থাকে। এটা হইতে পারে আপনার যানবাহন খরচ, এটা হইতে পারে প্যাকেজিং খরচ, বা যে কোনো খরচ। এই খরচটা হচ্ছে 20 টাকা। তাহলে আমরা এখন বের করব যে টোটাল কস্ট আমাদের কত হলো। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা এটা তো ক্যালকুলেশন করতে পারি, আমরা তো এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি অথবা মোবাইল দিয়ে বের করতে পারি। তবে এখানে একটা মজার ব্যাপার হইতেছে যে আপনি এখানে একটা বের করার পর বাকি যতগুলো আছে ততগুলো অটোমেটিক বের হয়ে যাবে, যেটা মোবাইল এবং ক্যালকুলেটর দ্বারা সম্ভব না। এই জন্য হচ্ছে এক্সেল অনেক কার্যকরী। ওকে, তাহলে আমরা এই ঘরে আমরা রেজাল্টটা বের করতে চাই, এর জন্য এই ঘরে সিলেক্ট করব। আমরা এখানে গিয়ে এখন সূত্রটা লিখে দেব। সূত্রটা হচ্ছে ইকুয়াল, তারপরে লিখবো সাম, আমাদের বাংলা চলে আসছে, আচ্ছা লিখে সাম, তারপরে দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, সাম মানে হচ্ছে সামেশন। তো আমরা কি দিলাম, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। দেখেন ভালো করে খেয়াল করেন আমরা কি কি দিলাম, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এটা অবশ্যই খাতায় লিখে রাখবেন সূত্রগুলো। তারপর আমরা জাস্ট প্রথম সেলটা সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু লেখালেখির কোনো কাজ নেই, মানে আপনি সূত্র অ্যাপ্লাই করার সময় আপনি এগুলো এই ঘরগুলো লিখতে পারবেন না, জাস্ট ঘরটা ক্লিক করে দিতে হবে। যেমন আমরা এই প্রথম ঘরটা ক্লিক করে দিলাম, তারপর আমরা প্লাস দিলাম, তারপর পরের ঘরটা জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখুন অটোমেটিক এটা নিয়ে নিতেছে। তারপর আমরা ব্র্যাকেটটা আটকায় দিয়া ইন্টার, তাহলে দেখবেন যে যোগফলটা বের হয়ে গেছে। 546 প্লাস 20 কত হলো, 566। এখন জাস্ট আপনি কর্নারের দিকে আসলে দেখবেন যে একটা প্লাস চিহ্ন আসবে, এবং এই চিহ্নটা আসার পরে আপনি চাপ দিয়ে ধরে টান দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক বাকিগুলা রেজাল্ট বের হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এবং এখানে আপনার যতগুলো থাকতো, যদি আরো থাকতো আরো সবগুলো বের হয়ে যেত, হাজার হাজার হইলেও সমস্যা ছিল না। ওকে, সেম ভাবে আমরা বিয়োগটা করবো, জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা প্রথম সেল সিলেক্ট করব, আমরা এখানে মাইনাস দেব, তারপর পরের ঘর সিলেক্ট করে ব্র্যাকেট দা ইন্টার। মানে এই সবগুলো সেম জিনিসই থাকবে, তবে হচ্ছে কি আপনার প্লাস মাইনাসটা পরিবর্তন হবে। আবার যখন আমরা গুণ করতে যাব তখন সেম ভাবে ইকুয়াল সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমটা সিলেক্ট করব, তারপর হচ্ছে কি আমরা গুণ, গুণ কিন্তু এখানে স্টার হিসাবে ব্যবহার করা হয়, তারপরে ব্র্যাকেট আটকে আমরা ইন্টার দিয়ে ওকে, তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু গুণ হয়ে গেছে। আবার ভাগ সেম সিস্টেম, আমরা হচ্ছে এখান থেকে ইকুয়াল, তারপর হচ্ছে সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা প্রথম ঘরটা ক্লিক করব, তারপর ভাগ দেব, ভাগ মানে হইতেছে স্ল্যাশ, তারপর আবার পরের ঘরটা ক্লিক করব, তারপর ব্র্যাকেট আটকে দিয়ে ইন্টার। একবারে ইজি, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা কি পেরে যাবেন। ওকে, এখন আমরা একটা ব্যাপার শিখবো যে এই যে আমরা যোগফলগুলো বের করলাম, যে প্রত্যেকটা প্রোডাক্ট কেনা পড়ছে এত টাকা, তারপরে খরচ পড়ছে এত টাকা, হ্যাঁ, তার টোটাল কস্ট হয়েছে এত। এখন আমাদের যে বস আছে বা আমাদের যে উপরে যে কর্মকর্তা বা স্যার আছে, উনি যদি জানতে চায় যে আজকে আমরা যা যা কিনলাম তার টোটাল কত, মানে টোটাল কত টাকা হয়েছে, এই যে যেমন সবগুলো মিলিয়ে যদি এখন আমরা যোগ করতে চাই, তো এইটার একটা মজার কাজ আছে। যেমন এইগুলো সব যদি আমরা যোগ করতে চাই, এখন কিন্তু এই আপনারা ভাবতে পারেন যে একটা সিলেক্ট করবো, তারপর প্লাস দা পরেরটা, আবার প্লাস দা পরেরটা, এরকম ভাবে করা যাইতে পারে,
কিন্তু এটা আমাদের ভুল পদ্ধতি হবে, আমরা আরো সহজে করতে পারি। এই জন্য আমরা একটা ঘর এখানে তৈরি করে নেব। আমরা জাস্ট এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে চাপ দিলে নতুন একটা ঘর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা শেখার বিষয় যে আপনার যদি একটা ঘর ধরেন এখানে নাই কিন্তু একটা ঘর প্রয়োজন, তখন আপনি এই র এর উপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, এখানে ইনসার্টে চাপ দিলে আরেকটা ঘর তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখানে এটা অফসেট বর্ডারটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে সবগুলো টোটাল বের করবো। এই সবগুলো টোটাল বের করার জন্য অনেক মজার একটা ট্রিক্স আছে। আপনি জাস্ট ইকুয়াল দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সরি ইকুয়ালের পর তো সাম অবশ্যই দেওয়া লাগবে, সাম দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এখন এই যে আমরা কি করতাম, একটা সিলেক্ট করে প্লাস দিয়ে আরেকটা সিলেক্ট করতাম, এখন আর এটা করা লাগবে না। আপনি জাস্ট ক্লিক করে ধরে টান দিবেন লাস্ট পর্যন্ত, দেখবেন যে অটোমেটিক হয়ে গেছে। এখন আপনি ব্র্যাকেট আটকে দিয়ে এন্টার দিলে দেখবেন যে রেজাল্টটা বের হয়ে গেছে, আপনার টোটাল ৭,১০৬ টাকা। তো এরকম হচ্ছে ব্যাপার। আর এটা শুধুমাত্র যোগের ক্ষেত্রে, আপনি বিয়োগের ক্ষেত্রে আবার এগুলো করতে চান না, এগুলো কিন্তু হবে না। শুধুমাত্র যোগের ক্ষেত্রে আপনি টোটালটা টানতে পারবেন। তো এই ছিল আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে সাজাইছি এভাবে সাজায় করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা আর কি ভালোভাবে আর কি আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।